আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এই দুইটা ব্যতীত আমরা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে লোগো বানাতে পারি এই জিনিসটা আজকে দেখব। আমরা প্রফেশনাল লোগো বানাতে হলে অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রয়োজন আছে বা অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপ তো মেইন কাজ হচ্ছে ডিজাইনের কাজ, কিন্তু ইলাস্ট্রেটর হচ্ছে আমাদের লোগো বানানোর জন্য মেইন কাজ। যেটা হচ্ছে এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর। হ্যাঁ, এইটা হচ্ছে যে প্রফেশনাল কোনো কাজ করতে গেলে, ক্লায়েন্টের কোনো কাজ করতে গেলে আমরা যদি বেসিক কোনো লোগো বানাই, যেটা আমরা ওয়েবসাইটের মাধ্যমে বানাতে পারবো। আচ্ছা, এই হচ্ছে আমাদের মেইন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপ। আমরা এটা ছাড়া ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে লোগো বানাতে পারি। তাহলে আমরা একটা ওয়েবসাইটে গেলাম, ইন্টারফেসে এখানে লিখবো LOGOMAKR, লোগো মেকার, MAKER হবে, কিন্তু এখানে কিন্তু লোগোমেকার ER দিলে হবে না, .com, LOGOMAKR logomaker.com। আচ্ছা, আমাদের এই হলো মেইন ওয়েবসাইটটা। ওয়েবসাইটের স্টার্ট মাই ডিজাইন, এখানে আমরা স্টার্ট মাই ডিজাইন দিব। ওকে, আমাদের ওয়েবসাইট চলে আসছে। এখানে নেক্সট এই হচ্ছে আমাদের মূল ওয়েবসাইটের ইন্টারফেস। তো এখানে গ্রাফিক্সের মতো আঁকা আছে। আমরা এখানে যদি ব্ল্যাক বেডরুমে ক্লিক দিয়ে অ্যাড ডেস্কটপ টেক্সট, আমরা ব্যাক অন্ধকার করে দিতে পারি, আবার রিমুভ করে দিতে পারি, রেড দিতে পারি, আমরা যে কোনো কালার করে দিতে পারি। ওকে, এখন আমরা এটার ভিতরে চাইলে আমরা যে কোনো লোগো বানাতে পারবো। হ্যাঁ, আমাদের পেজটা সাদা রাখলাম। আমরা যদি এখানে টেক্সট লিখি, শুভ দিলাম, এটা রাখলাম আমাদের এখানে। তারপরে আমরা এখান থেকে আমরা বিভিন্ন এই যে অ্যানিমেলস আনতে পারি, অথবা এই যে ডেস্কটপ আনতে পারি, শপ পিক্স আনতে পারি। আমরা এটা প্রজাপতি নিলাম, এটাকে আমরা এই এখানে রাখলাম। আর আমরা একটা ম্যান নিলাম, এখান থেকে এই হচ্ছে আমাদের সার্চ বার, লোগোমেকে সার্চ বার, এখানে আসে ম্যান লিখে সার্চ দিলাম। এখানে বিভিন্নভাবে আছে আমাদের, যেটা অ্যাকচুয়ালি এখানে আমরা স্ক্রল করলে আমরা অনেক দেখতে পারবো। ফিমেল, মেল, আমাদের নামটা দিচ্ছি শুভ, অবশ্যই মেল ধরনের লাগবে। আমরা এখান থেকে যে কোনোটা নিতে পারি, একটু হাসি মুখ এটাও নিতে পারি, অথবা এটা নিতে পারি, এটাকে আমরা একটু সাইডে রাখি, অথবা আমরা এটাও নিতে পারি। আচ্ছা, এটা আমি একটু ছোট করে দেখি। এটা এটা 100 থাকলেই ভালো হবে। এটাকে আমাদের এটাই আসলে সুন্দর দেখাচ্ছে। আমরা এই লেখাটা যদি একটু ডিজাইন চেঞ্জ করি, এখান থেকে করতে পারবো। এখানে লেখাটাকে করে তারপরে আমরা এই যে বিভিন্ন স্টাইলে, এখানে অনেক স্টাইল আছে, আমরা যে কোনো স্টাইলে এখানে এই বাটনে ক্লিক দিয়ে আমরা যে কোনো স্টাইল করে দিতে পারবো। এখান থেকে ব্লক করে দিতে পারবো লেখাটাকে। আমরা এখানে আরো আছে, এই এসে আমাদের লোগো। এটাকে যদি আমরা ব্ল্যাক পেজ দেখতে চাই, এখানে আমরা ব্ল্যাক পেজ করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে দিচ্ছি, এখানে ডান পাশে ক্লিক দিয়ে অ্যাড ডেস্কটপ ব্ল্যাক, ব্ল্যাক এখন লাগতেছে। আমরা এটা এই যে ম্যানটার চাইলে কালারটা আমরা সিলেক্ট করতে পারি, বিপিএল ভার্সন, হরিজন্টাল, দা সেভ বাটন, সেভ ফন্ট, সেভ। এখান থেকে আমরা বিভিন্ন নিতে পারি, আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। এই টেক্সট আবার এখান থেকে আমরা এটাকে পুরোটা সিলেক্ট করে অল্টার এক্স চাপ দিয়ে এটার উপরে সিলেক্ট করবে। ওকে, এইভাবে সিলেক্ট হয়ে গেল। এই লেখাটার আমরা কালারটা চেঞ্জ করতে হবে। লেখার কালারটা আমরা
সেম ব্যাকগ্রাউন্ড কপি, এখান থেকে আমরা কালারটা লাল দিয়ে দিলাম। এটা ডিজাইনটা যদি আমাদের কোনো জায়গাতে যদি একটু ভুল থাকে, আমরা যদি একটু ব্যাকে যেতে চাই, এখানে এই একটা অপশন আছে আন্ডু দিলে আমরা এরকম ব্যাকে চলে যাব, অথবা কল্টার জেড চাপ দিলে আমরা ব্যাকে চলে যেতে পারবো। কিন্তু ব্যাক থেকে আমরা কিন্তু সামনে ফেরত আসতে পারবো না। আমরা এখান থেকে ব্যাকে চলে আসতে পারবো, আবার এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা যে কোনো কালার চেঞ্জ করতে পারবো। কল্টার এস দিয়ে ব্যাকে চলে আসলাম। এটা সম্পূর্ণ কালার দিয়ে দিলাম, আর এটা হালকা কালার রাখলাম, আর শুভ কাজিটা লাল কালিতে রাখলাম। আবার এখানে চাইলে কভার বিভিন্ন করতে পারবো। তারপর এই যে ডিজাইন টেমপ্লেট, নিচে ডিজাইন টেমপ্লেটে ক্লিক দিলে আমরা এখান থেকে যে কোনো ডিজাইন দেখে নিতে পারবো যে আমরা কোন ডিজাইনে কীভাবে কাজটা করবো। যে কোনো টেমপ্লেট আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এখান থেকে প্রফেশনাল লোগো করা যাবে, কোনো অসুবিধা নেই। হয় কি একটু 19-20 আর কি, দেখা যায় আপনি চাইছেন এইভাবে, একটু হয় এইভাবে, এরকম কিছু হতে পারে। আর ইলাস্ট্রেটর করতে গেলে আপনি হাতে যেভাবে আপনি হাত দিয়ে আঁকবেন সেভাবেই আপনার জিনিসটা হবে। এই হচ্ছে 19-20-এর তফাৎ আর কি। এখানে আবার ভিডিও টিউটোরিয়াল আছে, যে ডিজাইন টেমপ্লেট ভিডিও টিউটোরিয়াল, এখানে এগুলো হচ্ছে ভিডিও আকারে থাম্বনেল আকারে পাবেন। ভিডিও কোয়ালিটি আছে কাস্টম ডিজাইন সার্ভিস, এখান থেকে কাস্টম ডিজাইন সার্ভিস হিসাবে পেতে পারবেন। আবার এখানে ক্লিক দিয়ে দিতে যাবেন এই যে কাস্টম ডিজাইন সার্ভিস, আর এখান থেকে ফটো আপলোড দিয়েও আপনি কাজ করলে করতে পারবেন। এখানে আপনি সার্চ বারে বিভিন্ন যেটা দেবেন আপনি সেই জিনিসটাই আসবে। আবার সার্চ বারে খালি দিয়ে দেবেন, কিছু থাকবে না, ঠিক আছে, এরকম। আচ্ছা, এখন আমাদের মনে করেন মোটামুটি এই জিনিসটা হয়ে গেছে। এখন এটা আমরা কিভাবে সেভ করবো? ওকে, এটা সেভ করতে হলে আগে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে ডান পাশে কোনো একটা অপশন আসতেছে, যাই হোক এটা দেখা যাচ্ছে না, আমরা আগে স্ক্রিনটাকে আচ্ছা আমরা এই ফাইলটি তৈরি করে ফেললাম। ফাইলটি সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ক্রপ করেছি, ক্রপ করার পরে এখানে সেভে আসবো। সেভে এসে আমরা এই যে ডাউনলোড রিসার্চ দ্য পিএনজি, এই যে আমরা পিএনজি ফাইলে সেভ করব। এখানে এসে এই যে ডাউনলোড প্রো লাইসেন্স ফ্রি ফাইলস এই যে পিএনজি, এখান থেকে এই যে পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করতে পারি। এখান থেকে ওকে দিতে পারি। এই যে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এটা পিএনজি ফাইল, আমরা এখানে এই ডাউনলোড প্রোতে ক্লিক দেব, তাহলে আমাদের ফাইলটি ডাউনলোড হবে না, এখান থেকে লাইসেন্স কিনতে হবে। তো এখন কি করবো, আমরা এখানে আই এগ্রি দিয়ে এখানে ডাউনলোড দিয়ে দেবো। এই যে ডাউনলোড হতেছে, যে ডাউনলোড হয়ে গেছে, এই আমাদের পিএনজি লোগো। আমরা ছোট করে করছি এর জন্য একটু ফাটাফাটা, একটু যদি বড় করে করতাম তাহলে ফাটাফাটাটা আসতো না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমরা কিভাবে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর ছাড়া ওয়েবসাইটের মাধ্যমে লোগোমেক ওয়েবসাইটের মাধ্যমে লোগোটি তৈরি করে ফেলছি। এভাবে চাইলে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু একটু তফাৎ আছে, সেই তফাৎটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটরের নিচে এঁকে আর এখানে ওরা যেটা দেবে ওইখানেই জাস্ট একটু সামাজা দিয়ে আপনি লোগোটা তৈরি করতে হবে, এই হচ্ছে তফাৎ। ওকে, তাহলে আশা করি সকলেই বুঝতে পারছেন, এবং ইউজ দি টাইম, সময়কে কাজে লাগান সবসময়। আসসালামু আলাইকুম।